আসসালামু আলাইকুম। সবার আগে আমার দেশ দলমত নির্বিশেষে বাংলাদেশকে বাঁচাতে হবে এই সুৎখোর ইউনূসের হাতে থেকে। আমার কথাগুলো আগে শুনে যাবেন যে বাংলাদেশে যে করিডোর দিতেছে, এই করিডোর মানে কি দেওয়ার? এই করিডোর দেওয়ার মানে যে ওই যে উনি $29 মিলিয়ন আনছে, এইটার বিনিময়ে উনি এই বাংলাদেশে করিডোর দিয়ে বাংলাদেশকে একটা বিপদমুখী রাখা এবং এই জায়গায় একটা খ্রিস্টানের রাষ্ট্র ঘাঁটি করার পরিকল্পনা আমেরিকার অনেক আগে থেকে করেছিল, যেটা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেয় নাই বিদায় আজকে দেশের পরিস্থিতি এই। দেখেন, এই করিডোর যদি দেওয়া হয়, এই করিডোরের ধারা বাংলাদেশে কত বড় একটা ক্ষতি আপনাদের একটু শুনেন। যদি এই করিডোর দেয়, আমেরিকা যদি হ্যান থেকে চীনের উপরে হামলা করে, চীন কি করবে? বাংলাদেশের উপরে হামলা করবে, তখন ধ্বংস হবে কি? বাংলাদেশ। এই করিডোরের থেকে যদি আপনার রাশিয়ার উপরে হামলা করা হয়, কারণ এটা তো ওরা আমেরিকা একটা ঘাঁটি বানাইতেছে, আগে বুঝবেন যে একটা ঘাঁটি বানাইতে লিগা এটা করতেছে, তো ঘাঁটি হয়ে গেছে অলরেডি। তখন যদি রাশিয়া যদি এই করিডোর তছনছ করতে চায়, হামলা করতে চায়, তখন এই হামলাটা কার উপরে করবে? বাংলাদেশের উপরে। আচ্ছা আসেন পরবর্তীতে ইন্ডিয়াকে যদি এই করিডোর থেকে যদি হামলা করা হয়, তখন ইন্ডিয়া হামলা করবো কারে? এই করিডোরের উপরে বা বাংলাদেশের উপরে হামলাটা পড়বো, তখন ধ্বংস হইব কে? বাংলাদেশ। আচ্ছা, এই সুৎখোর মহাজনের কাছে আমার একটু জানার বিষয়, এই যে আরাকান আর্মি তাদের যে করিডোর আছে, সিটি যে মায়ানমারের ঘাঁটি বা যেটা বন্দর নৌবন্দর, সেখান থেকে তো উনি এই সিটি দিয়ে তো করিডোর দিতে পারতো মায়ানমার বা আরাকান আর্মিরা, তো তারা দিল না। তো তুমি করিডোর দেওয়ার কে? সুৎখোর মহাজন, তুমি কি বাংলাদেশের কেউ? তুমি কি বাংলাদেশের নির্বাচিত কোনো সরকার? তুমি জনগণের কেউ? তুমি হলো একটা জঙ্গল জঙ্গল জঙ্গল, নাম ভাঙ্গা কইলাম না, জঙ্গল। কারণ তোমার যে অনুসারী আছে জঙ্গল, যে জঙ্গিরা, উগ্রবাদীরা, সন্ত্রাসীরা, তুমি তাদেরকে নিয়ে কি করতে আসছো? আজকে বাংলাদেশ ধ্বংস করতেছো। তুমি এই করিডোর দেওয়ার তোমার কোনো অধিকার নেই, কারণ যেটা আমার নেত্রী দেয় নাই। বাংলাদেশকে সে বিক্রি করে নাই, সে ক্ষমতার লোভ করে নাই, সেই জন্য ক্ষমতা ছেড়ে দিচ্ছে। তুমি জঙ্গি, ক্ষমতা নিছো। আচ্ছা, এই যে করিডোর তুমি দিছো, আমেরিকা $29 মিলিয়ন দিছে। এই ডলারের বিনিময়ে তুমি এইখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তুমি পায়তারা করতেছো, বা তুমি আমাদের এই বাংলাদেশের যে মাতৃভূমি, যেটা 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আজকে এই স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে তুমি আমেরিকার দালালি করতেছো এবং আমেরিকার একটা ঘাঁটি বানাই দিতেছো বাংলাদেশের অংশ দিয়া। কারণ কি? তুমি কে? কারণ গোপন তত্ত্ব শুরু, কারণ আপনারা দেখছেন কিনা জানি না, যে পিটার হাস নামের একটা ছিল বাংলাদেশে আগে, উনি বিএনপির বা অনেক নেতাদের নিয়ে উনি মিটিং করছে যে এইখানে একটা ঘাঁটি বানানোর জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চাইছিল, তারে মাইনাস করতে পারে নাই। সে মাইনাস করছে কারে? বিএনপিরে। মাইনাস করছে কারে? সুৎখোর ইউনূসরে, যে তাদের দিয়া বাংলাদেশে একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি করে জঙ্গিদের দিয়ে শেখ হাসিনাকে দাঁড়ায়া তারপরে আর একটা ঘাঁটি হেনে তৈরি করবো। কিন্তু আজকে দেখেন, সেটাই বাস্তব প্রমাণ হলো। হয়তো আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, ইতিহাস ঘুটে দেখেন। কারণ আমি জানি আমার কথা শোনার মানুষ আপনারা না, কারণ আমি জানি আমার কথা আপনারা শুনবেন না, বা আমার কথা আপনাদের গুরুত্ব হবেও না। কারণ এই সুৎখোর মহাজন, এই যে বাংলাদেশে যত কিছু হইতেছে দেখেন, এই যে রাখাইনে যে রোহিঙ্গাদের একটা ইস্যু, সেখানে উনি ইয়ার আনছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, ওরে আনছে দেখানোর জন্য না। ওরে আনার কারণ হইলো এই জায়গাটা ঘাঁটিটা কোন জায়গাটা সে নিবে, তারে কোন জায়গাটা দিব, এই প্ল্যানটা দেখানোর জন্য হলো অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশে আসছে। কিন্তু কোনো রোহিঙ্গা পুনর্বাসনের জন্য উনি বাংলাদেশে আসে নাই, আর রোহিঙ্গাকে যে মায়ানমার ফেরত পাঠাইবো সেজন্য উনি আসে নাই। কিন্তু সুৎখোর ইউনূস সারা বাংলাদেশের মানুষকে মিথ্যা গুজব অপপ্রচার ছড়াইছে যে আমি রোহিঙ্গা ফেরত পাঠানোর জন্য প্রত্যাবাসন করছি, রোহিঙ্গারা যাবে। আজকে দেখেন হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে, লক্ষ লক্ষ রোহিঙ্গা বর্তমানে আবার বাংলাদেশে ঢুকতেছে। তো আল্লাহ বুঝেন যে এটা বিশ্বের কত নম্বর বাটপার। এই বাটপার বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়া আজকে বাংলাদেশটাকে ধ্বংস করতেছে।
কিন্তু আজকে আমরা দেখতেছি কিছু জঙ্গি সন্ত্রাসীরা দেশের চিন্তা করতেছে না যে আজকে আমার বাংলাদেশ সামর্থ্য বাংলাদেশ যে আজকে রাখাইনের আর্মিরা দখল করে লয়ে যাইতেছে, দখল করে ফালাইতেছে, আমেরিকা এনে ঘাঁটি বানাইতেছে, সেটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ কেউ করে না। ওরা প্রতিবাদ একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। এটার কারণ আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কারণ হলো এই বাংলাদেশে হাজার হাজার পুলিশ ভাইদেরকে হত্যা করছে, তাদের বিচার হবে। হাজার হাজার বাড়িঘর পুরাইছে, তার বিচার হবে। হাজার হাজার শত শত ছাত্রদেরকে, নিরীহ ছাত্রদেরকে পুড়িয়ে মারছে, সেটার বিচার হবে। আপনি দেখেন সারা বাংলাদেশে মেট্রো রেল, পদ্মা সেতু, সব জায়গায় যে ভাঙচুর লুটপাট করছে, হাজার হাজার মানুষের সম্পদ লুট করছে, কারা করছে? এই হলো এই 32 দলের নেতারা। তো এই 32 দলের নেতারা চিন্তা করে যদি আওয়ামী লীগের নিষিদ্ধ না করা হয়, যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে, তো আমাদের বিচার সবার আগে হবে। কিন্তু এটা বাস্তব, তোমাদের বিচার 2 দিন আগে আর পরে হবে, এটাই সত্য, মাথায় রাখতে হবে। আর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যে সুদখোর ইউনূসের গোপন যে প্ল্যান বা কি করতেছে উনি গোপনে বাংলাদেশটাকে, দেখেন কত বড় একটা বিপদের মধ্যে আজকে সুদখোর ইউনূস ফালাই দিতেছে করিডোর দিয়া, যেটার ভিতরে দিয়ে আপনার রাশিয়া, চীন, ইন্ডিয়া, এরা সবাই কিন্তু এই বাংলাদেশের উপরে আক্রমণ যে কোনো মুহূর্তে চালাইব। কারণ এই করিডোর থেকে যদি আমেরিকা কাউরে আক্রমণ করতে চায়, তো এই দেশকে বয়ে থাকবো? এই দেশ চুমা দেবো আমাদেরকে? তখন তারাও আমার এই বাংলাদেশের এই সামর্থ্য মাতৃভূমির উপরে তারা আঘাত করবে। তখন কি দেশ ধ্বংস হবে? দেশ ধ্বংসের পথে যাবে। কিন্তু এই সুদখোর মহাজন ওর তো কিছু না, হয়তো আজকে আসে কালকা নাই, মনে করেন গাটি গুটি লিয়ে পলায় যাবো আরেক দেশে, ওরে পাওয়া যাবে না। কিন্তু লাস্টে আমার এই সোনার বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে যাব। সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন প্লিজ। যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে সুদখোর মহাজনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মানবতার ফেরিওয়ালা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার।